প্রতিদিনই আমাদের আদিবাসীদেরকে নির্যাতিত হতে হচ্ছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা, ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও সমাবেশ। সকাল থেকেই কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী ফোরাম, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা সহ নানা সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। র্যালি ও মানববন্ধনে বক্তারা বলেন, শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান, সহমর্মিতা এবং কার্যকর রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আমরা অনেক দিন যাবত বাংলাদেশে বাস করি, আমার বাবা মা, আমার দাদা দাদি সবাই বাংলাদেশে বাস করে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মনে করি যে আমরা বাংলাদেশে এখন নিরাপদ না। কারণ আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা হচ্ছে পার্বত্য অনেকগুলো জায়গায় বসবাস করছে, যারা জায়গার জমি নিয়েও অনেক আন্দোলনের জন্য আসছে, অনেক রকমের হচ্ছে দখল হচ্ছে, অনেক নির্যাতনের শিকার হচ্ছে। বিভিন্ন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, কখনো ক্ষুদ্র নির্গোষ্ঠী, কখনো বা উপজাতি, কিন্তু আমরা আদিবাসী হিসেবে আমাদের বাংলাদেশে আমাদের পরিচিতিকে পরিচিতি পেতে চাই। আর সাথে এটাও বলতে চাই যে আমরা আসলে কখনো বিচ্ছিন্নতাবাদী নই, আমরা সম্পৃক্তবাদী, এবং আমরা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন আছে এই সমস্ত উন্নয়নে আমরা সমানভাবে আমরা অংশীদারি করতে চাই। সরকার বদলে যাচ্ছে, কিন্তু আমাদের আদিবাসী রাজ্য বদলে যাচ্ছে না। এই আদিবাসীকে স্বীকৃতি দিচ্ছে না কেন সরকার? আমরা রাজনীতি চাই না, আমরা চাই অধিকার, নাগরিক অধিকার, আদিবাসী অধিকার। এই সংস্কৃতি বেঁচে থাকার জন্য সরকারের যে বরাদ্দগুলো দেওয়া হয়, সেখানে কোনো দিন কোনো সময় কোনো নৃত্য থেকে শুরু করে, গান থেকে শুরু করে বাদ্যযন্ত্র যে প্রশিক্ষণগুলো রয়েছে সেটা কোনোদিন হয় নাই। এ সময় বক্তারা ভাষা, সংস্কৃতি ও অধিকারকে সমান গুরুত্ব দিয়ে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য সমাজ গড়ে তোলার আহ্বান জানান। এতে অংশ নেন জেলা, শহর ও বিভিন্ন উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণী পেশার মানুষ। ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন।